চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে একটা নর্মাল থাম্বনেল যেটা পিক্সেল ল্যাব থেকে তৈরি করা সেটা প্রফেশনাল ইউটিউবারদের মতো সুন্দর থাম্বনেলে রূপান্তরিত কী করে করা সম্ভব সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি শেয়ার করব, তুলে ধরব, সুন্দর করে পরিষ্কারভাবে বোঝাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং যারা নতুন ইউটিউব শুরু করেছেন এবং পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল তৈরি করছেন নিজের মতো করে এবং আপলোড করছেন, যাতে ভিউ একদমই আসছে না, কিন্তু ভিউ আসার জন্য সুন্দর থাম্বনেল, প্রফেশনাল থাম্বনেল প্রয়োজন, যেটা চ্যাট জিপিটি আপনাদের সামনে পরিষ্কারভাবে করে দেবে, সুন্দরভাবে করে দেবে। তো আজকের এই ভিডিওটায় আমি চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে এটা সম্ভব, কী করে নর্মাল থাম্বনেলকে প্রফেশনাল থাম্বনেলে রূপান্তরিত করা সম্ভব সেটা আমি তুলে ধরবো। চলুন শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল তৈরি করেছি আমার নিজের ইউটিউব ভিডিওর জন্য, কিন্তু এটা একদম সাধারণ দেখতে লাগছে, এটা দিয়ে ভিউ আসবে না। তো এটাকে একদম প্রফেশনাল ইউটিউবারদের মতো কিভাবে করব চ্যাট জিপিটি থেকে সেটা আমি দেখাবো। সবার আগে আপনারা আপনাদের মোবাইলে চ্যাট জিপিটি যদি ডাউনলোড না করা থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো চ্যাট জিপিটিটা আপনি ওপেন করলাম। তো চ্যাট জিপিটিটা ওপেন করার পর এইখানে যে দেখতে পাচ্ছেন যে এই প্লাস আইকন, এই প্লাস আইকনটাতে ক্লিক করে এই যে ফটো বলে যে অপশানটা রয়েছে, ফটো, এইখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর যে থাম্বনেলটা আমি চেঞ্জ করতে চাইছি সেটাকে আমি সিলেক্ট করে নেবো এখান থেকে। তো থাম্বনেলটা আপলোড হওয়ার পর আস্ক চ্যাট জিপিটি যে অপশানটা রয়েছে সেখানে কিছু কথা লিখতে হবে। তো আমি যেমন এখানে লিখব যে এই থাম্বনেলটা কেমন হলো লিখে এই যে অপশানটা রয়েছে, এই যে নীল রঙের বাটনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো করলেই এবার চ্যাট জিপিটি উত্তর দেবে। এখানে কি লিখছে, এই থাম্বনেলটা আগেরগুলোর তুলনায় অনেক ভালো হয়েছে, আমি 8.8 দেবো 10-এ। যা ভালো হয়েছে এখানে পরপর লিখে দিয়েছে এবং তলায় কি লেখা আছে, আরও সিটিআর বাড়াতে 3টি পরিবর্তন করলে ভালো হবে। কি কি পরিবর্তন পরপর সব লেখা থাকবে যে থাম্বনেলটা আপনারা আপলোড করবেন। এইবার তলায় যে অপশান রয়েছে সেখানে আপনারা লিখবেন যে যেমন হওয়া উচিত করে দাও থাম্বনেল বানিয়ে দাও, 16:9 রেশিওতে লিখে প্রেস করবেন বাটনটা। করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে ক্রিয়েটিং ইমেজ বলে যে অপশানটা আসছে, এই যে ক্রিয়েটিং ইমেজ বলে যে অপশানটা আসছে এখান থেকেই ক্রিয়েট হবে। এইবার দেখুন আমার থাম্বনেলটা রেডি হয়ে গেল। এখানে কি সুন্দর প্রফেশনাল ইউটিউবারদের মতো থাম্বনেলটা রাখছে। আগের থাম্বনেলটা কেমন ছিল দেখিয়ে দেবো। তো আগের থাম্বনেলটা দেখছেন কীরকম ছিল, এখন কীরকম হলো। তো এটাকে ক্লিক করে আপনারা এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে অপশানটা রয়েছে এইখান থেকে ক্লিক করলেই থাম্বনেলটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এই যে ইমেজ সেভ বলে দেখিয়ে দিল। তো এটাকেই আপনারা এবার আপনাদের ভিডিওতে থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারেন।